নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি হাইকোর্ট গ্রাউন্ড থেকে। আজকের এই মাঠে 5th ডিভিশনের ম্যাচে বেনিয়াতলার মুখোমুখি হচ্ছে চেতলা অগ্রণী। নিজেদের গ্রুপে চেতলা অগ্রণী এখনো পর্যন্ত শীর্ষে রয়েছে, তাও তারা বেনিয়াতলাকে কিন্তু কঠিন প্রতিপক্ষ হিসেবে মানছেন। এই ম্যাচ শুরু হওয়ার আগে উপস্থিত হয়ে গেছিলাম হাইকোর্ট গ্রাউন্ডে, কথা বলে নিয়েছিলাম চেতলা অগ্রণী কোচ পার্থ ঘোষ এবং বেনিয়াতলার কোচ শুভেন্দু মজুমদারের সঙ্গে। কি বলছেন তারা, কতটা আশাবাদী? গতকালের তুলনায় আজকের মাঠটা একটু ভালো হয়েছে, কেননা বৃষ্টির কারণে বর্ষার মাঠ যেরকম হয় আপনারা সবাই জানেন, বারে স্পটন নিউজে সেই ছবি তুলে ধরেছি। আর এই মাঠে ফুটবলারদের চোট লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই থাকে, আর বেশ কিছু ফুটবলারের পরীক্ষা থাকার কারণে তারা কিন্তু আজকের ম্যাচে উপস্থিত হতে পারেননি। সেই কারণে চেতলা অগ্রণীর কোচ জানিয়েছেন পূর্ণ শক্তির দল নিয়ে কিন্তু তারা নামতে পারছেন না। কথা বলে নিয়েছিলাম বিশদে, কি বলছেন তারা সেটাই আপনারা একবার শুনুন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পার্থদা, যিনি চেতলা অগ্রণী দলটার কোচিং করছেন, আর সঞ্জয় সেনের মতন নামও এই দলের সঙ্গে যুক্ত রয়েছে। পার্থদা, আপাতত যে কটা ম্যাচ হলো, কি পরিস্থিতিতে দল রয়েছে? আজকের কাদের বিরুদ্ধে খেলা, তোমরা কি চিন্তা ভাবনা সেটা যদি একটু বলো। আমরা 4টে খেলেছি, 4টেই জিতেছি, এখন আমরা টপে আছি। আমাদের আজকে ম্যাচ হচ্ছে বেনিয়াতলার সঙ্গে, আমাদের চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে আছি আমরা, সেই লক্ষ্যে আমাদের ম্যাচটা জিততেই হবে। সঞ্জয় দা তো যুক্ত রয়েছে, বারেই একটা নাম আসে। আমরা পেয়ে খুব লাকি, স্যারের মতো মানুষ আমরা এই টিমের সঙ্গে জড়িত। আমরা আরও ভালো খেলছি, এই কারণে স্যার আমাদের পাশে আছে। পার্থদা, আরও একটা কথা, কালকের তুলনায় আজকের মাঠটা একটুখানি রোদ হয়েছে, একটু পর্যায়ে বেটার হয়েছে। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে আপাতত দুই দলের তোমাদের যেরকম চোট সমস্যা সব ঠিক আছে, তো পুনের সাইডে বানের জল ঢুকে আছে, ওটা একটাই আমাদের ফেস করতে হচ্ছে। ওই বানের জলটা যদি চলে যায় তাহলে আমার আর দলের চোট সমস্যা কিছু আছে, যেহেতু কাদা মাঠে খেলতে গেলে একটা চোট আছে। কিছু ছেলের পরীক্ষা আছে, পরীক্ষার জন্য কয়েকটা ছেলে আসতে পারছে না, কেন মাধ্যমিক দিচ্ছে তো তারা, টেস্ট চলছে। পূর্ণ শক্তির দলটা তোমরা পাচ্ছ না? আর কিছুটা সাময়িক কিছু প্রবলেম হচ্ছে, যে পরীক্ষা এক্সামের জন্য তারা আসতে পারছে না। নাহলে আমার টিম একদম ফার্স্ট ক্লাস আছে এবং আমরা ম্যাচ জিতবো সেই আশা নিয়ে আমরা লড়ছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বেনিয়াতলা ক্লাবের কোচ শুভেন্দু মজুমদার। শুভেন্দুদা, এই মুহূর্তে চেতলা অগ্রগামী একটা শক্তিশালী দলের বিরুদ্ধে আপনাদের খেলা পড়েছে, সঞ্জয় সেনের মতন ব্যক্তিত্ব এই দলের সঙ্গে যুক্ত রয়েছেন। তো কতটা আপনারা প্রিপারেশন নিয়েছেন, মেন্টাল প্রিপারেশন আপনাদের কেমন রয়েছে এই ম্যাচটা খেলার আগে, আর কি পজিশনে দল দাঁড়িয়ে রয়েছে এখনো পর্যন্ত একটু যদি বলেন। প্রথম কথা হচ্ছে, অপোনেন্ট টিম এই মুহূর্তে ওরা ফার্স্ট পজিশনে দাঁড়িয়ে আছে, আর আমাদের এই টিমটা বেনিয়াতলাটা এই মুহূর্তে থার্ড পজিশনে দাঁড়িয়ে আছে। তো পয়েন্ট কিছুটা তো ক্যারি ওরা করেছে, আমরাও চেষ্টা করছি যাতে এই পয়েন্টটাকে পাওয়ার। তো আজকে আমরা ওভারঅল আমরা চাইছি টিমটাকে বিট করে 3 পয়েন্ট নিতে, হয়তো 1 পয়েন্ট পেলেও ঠিক আছে, কিন্তু হারতে কোনোভাবেই আমরা চাইছি না। শুভেন্দুদা, আরেকটা বিষয় রয়েছে, এই মাঠটা রোদ হওয়ার কারণে একটু ঠিকঠাক হয়েছে, কিন্তু কর্নার সাইডে একটু সমস্যা হয়ে আছে। আইএফএ প্রতিনিধি কারা আছে জানি না, কর্নার সাইডে তো প্রায় 1 হাঁটু জল। তো এখানে কি করে কর্নার নেওয়ার ক্ষেত্রে গেলে অনেকটাই সমস্যা হবে, খুব বাজে জায়গা বলা যায় এবং বাজে কন্ডিশন। এটা নিয়ে আমরা একটু আইএফএর সাথে কথা বলবো, যদি আইএফএ যদি এই মাঠে এই অবস্থায় যদি খেলা দেয় তাহলে আমরা প্রোটেস্ট করবো। কারণ এই মাঠে অন্তত কর্নার সাইড, যেটা আমরা জানি সাধারণত কর্নার সাইডে সবসময় ফ্রেশ জোন থাকা উচিত, জল না থাকলে ভালো, কিন্তু এখানে 1 হাঁটু জল, ওখানে লোক নেমেছে। আর বাকি ঠিকই আছে, কলকাতা ময়দানে আইএফএ নিয়ে কোনো কথা না বলারই। থ্যাংক ইউ। আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পটন নিউজে।